बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আর যারা আমাদের মাঝে অসুস্থ আছেন আপনাদের সুস্থতা প্রার্থনা করছি যাতে আপনারা সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। আর ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে আমাদের বাসার থালা বাসন রাখার একটা ছোট্ট একটা র্যাককে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সিম্পল ওয়েতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের হেল্প হবে এবং আপনাদের পছন্দ হবে। আর যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা শুধু ভিডিও দেখে যাচ্ছেন এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো চলে শুরু করে দিই বেশি দেরি না করে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের থালা বাসন রাখার র্যাক। এটা ডাইনিং রুমে রাখি, কেউ রাখে কিচেনে, কিন্তু আমরা ডাইনিং রুমে রেখেছি কারণ কিচেনে রাখলে চ্যাটচাটা হয়ে যায়, কারণ চুলার গ্যাসে চ্যাটচাটা হয় বেশি। আর হাতে কাছে পাওয়া যায় সবকিছু, এই জন্য আমরা ডাইনিং রুমে রাখি। আর আমি ফার্স্টে এগুলোকে নামিয়ে নিব, আগে ফাঁকা করবো, তারপর গুছাবো। কারণ ফ্রেন্ডস, এগুলো যদি না নামাই তো এখানে একটা কাগজ দিয়ে আছে, কাগজটা আমি চেঞ্জ করতে পারবো না। তো সব নামিয়ে নিয়ে আগে তারপর ক্যামেরাটা অন করছি। তো আমি খালি করে দিয়েছি পুরা র্যাককে সব জিনিসপত্র নামিয়ে। তো আমি এখন এই পেপার গুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে এই র্যাকের মধ্যে আমরা শুধু খাবার টেবিলে খাওয়ার জন্য যেসব জিনিসপত্র লাগে আর হাতের কাছে পাওয়া যায় ওই জিনিসগুলো রাখার চেষ্টা করি। আর রান্না করে আটা থালা বাসন রাখার র্যাক আছে, ওখানে আদার জিনিসগুলো রাখি। তো নতুন পেপার দেওয়ার আগে এগুলোকে আগে একটু মুছে নিচ্ছি। অনেকদিন পাতানো হয় না, 1 মাস পর পর এগুলো পরিষ্কার করা উচিত। আমি ক্যালেন্ডারের পেজ কাট করে এই ধরনের একটা পেজ নিয়ে নিয়েছি। নিচে রাখো, পরেরটা এটাকে নিয়ে নিয়েছি। এটা সাইজ মতো, এটা নিচে দিলাম। তো ফ্রেন্ডস, জানি তো আমি আনাই, তো আমার আম্মু বললো যে এভাবে করছিল না, তো এইভাবে করতে। তো আমি এটাকে ঠিক এইভাবে সেট করে দিলাম।
ফ্রেন্ডস সব ক্যালেন্ডারের পেজ বিছিয়ে নিয়েছি। তো আমি এখন আসল কাজ যেটা সাজাতে যাচ্ছি। তো ফার্স্টে আমি ওপরের র্যাক থেকে শুরু করতে যাচ্ছি। তো ফার্স্টে আমি সস রাখছি, সামনে একটা টেবিল রেখেছি জিনিসপত্র রাখার জন্য। সয়া সস, সরিষার তেল, এগুলো তো ভর্তার জন্য সবসময় লাগে। অলিভ অয়েলও রাখছি। আমরা এখানে বেশি কিছু রাখি না, সিম্পল জিনিসপত্র রাখি, কারণ রান্নাঘরে গাদা গাদা জিনিসপত্র রাখা আছে। আমাদের একটা র্যাকও আছে, থালা বাসন রাখার র্যাক, আর কিচেন ক্যাবিনেটও আছে, ওখানে জিনিসপত্র রাখা হয়। আর এগুলো সব কাটার, পেঁয়াজ কাটা, আলু কাটা, শসা কাটে। তো এগুলো রাখি আগে ঘরে। আর ফ্রেশ বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, এইসব জিনিসপত্র, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, এগুলো এখানে রাখি। সাথে কাস্টার্ড পাউডার, চানাচ রাখা হয় এইসব পটে। এগুলো এখানে রাখি, ঘরে রাখা হয়। আর বাতির মধ্যে বড় বড় আমরা সবকিছু ঢুকিয়ে রাখি, বিস্কুট, চানাচুর, ম্যাগি, সবকিছুই। তো ফ্রেন্ডস, ফার্স্টে ওপরের র্যাকটা সাজানো আপাতত দেখালাম। এখন আমি থার্ড নাম্বার র্যাকটা দেখাবো কিভাবে সাজাই, পরে আমি আসবো সেকেন্ড র্যাকে। তো ফ্রেন্ডস, থার্ড নাম্বার র্যাকে প্লেট রাখা হয়। তো আমি এখন প্লেট সাজাবো। এগুলো আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য ইউজ করি। তো এগুলো রাখি। সরি, এটা বড়টা রাখি, তারপর ছোটটা রাখছি একই। আর এই প্লেটগুলো রাখি। একটু বুদ্ধি থাকে, বুঝালে সুন্দরভাবে আপনারা সিম্পল ভাবে। এটা হচ্ছে না, তো এদের সব প্লেটগুলো নাস্তা খাওয়ার প্লেটগুলো সাজিয়ে নিয়েছে। এখন গোল আর স্কোয়ার শেপ প্লেটগুলোকে এখন সাজাবো। আর আমার এই চারকোনা শেপ প্লেটগুলো বেশি ভালো লাগে। তো ফ্রেন্ড, থার্ড নাম্বার তাকটা মানে র্যাকটা আমি সাজিয়ে ফেলেছি। এখন আমি গ্লাস রাখার স্ট্যান্ডটাকে এখানে রাখবো। আর ফ্রেন্ডস, এগুলো ইটালিয়ানো মেলামেনে। তো এগুলো আমরা বিকালে নাস্তার জন্য ইউজ করি। তো আমি এখানে রাখছি, সেটা ঘর থেকে নিয়ে আসা। আর এগুলো হাফ প্লেট, অনেক সময় ভিডিও করার সময় দরকার লাগে, তবে এগুলোকেও এখানে রাখি। আর এগুলো যখন আমি রেসিপি শেয়ার করি আপনাদের সাথে ভিডিও করার সময়, এই সব টুকটাক জিনিসপত্র লাগে। এগুলো আমি বাণিজ্য মেলা থেকে নিয়ে এসেছিলাম পুরো সেট। এখানে তিনটা কালার আছে, সাদা, টিয়া আর গোলাপি কালারে। এগুলো আমি নিয়ে আসি পছন্দ করে, আমি এখানে রাখছি। তো ফ্রেন্ডস, এই গ্লাসগুলো আমরা মেহমান আসে ইউজ করি। তো এগুলো আমরা সামনে রাখি। তো আমি এখানে
গ্লাস রাখার স্ট্যান্ডে রাখি। তো ফ্রেন্ডস, এগুলো চামচ, এইগুলো হচ্ছে নাস্তার জন্য আমরা ইউজ করি, বিকালে নাস্তার জন্য। তো এখান থেকে নেওয়ার সুবিধা হয়, তাই আমি এখানে একটা মগের মধ্যে রেখে দিয়েছি। চামচ। আর ফ্রেন্ডস, একটা কাঁচিও রাখি কখন দরকার পড়ে। আর ফ্রেন্ডস, এই যে কাপ দেখছেন, এগুলো রাখি আমি এখানে, হঠাৎ করে কোনো মেহমান চলে আসলো বাসাতে, কাছে থেকে পেয়ে যায়, হাতের কাছে পেয়ে যায়, এই জন্য আমি এখানে রাখি। আর শোকেস আছে, শোকেসের মধ্যে বাকি সব কাপ আছে, ওখান থেকে বের করে নিই, কিন্তু হাতের কাছে পাওয়ার জন্য আমি এখানে রাখি। তো ফ্রেন্ড, সেকেন্ড র্যাকটা গুছানো হয়ে গেছে। তো আমি এখন চলে যাব 4th নাম্বার র্যাকে। তো ফ্রেন্ডস, এগুলো কিছু পট আছে, এই পটে কিছু জিনিসপত্র রাখা হয়, যেমন বিস্কুট, চানাচুর বা ডালও রাখা হয়। তো আমি এগুলোকে এখানে রাখি। তো ফ্রেন্ডস, এই যে ফ্রাই প্যান দেখছেন, ফ্রাই প্যানটা আমি 4th নাম্বার রিতে রাখবো। আরেকটা ফ্রাই প্যান রাখছি, এটা হচ্ছে তো ফ্রেন্ডস, একটা স্টেনলেসের কেটলি রাখি আমি। তো ফ্রেন্ডস, নিচে রেখে আমি কিছু হাঁড়ি রেখে দিয়েছি, এগুলো আমার অনেক শখের হাঁড়ি। তো আমিও রাখি, নতুন নতুন হাঁড়ি রাখতে ভালো লাগে। অন্যান্যগুলো রান্নাঘরে কিচেন ক্যাবিনেটে রাখা আছে। আর এখানে এগুলো সাজিয়ে রেখেছি। আর এটা প্রেসার কুকার, এই প্রেসার কুকারটা যখন আমি ভিডিও করি তখন আমি এটা ইউজ করি। আর আরও দুটো প্রেসার কুকার আছে, এগুলো হচ্ছে রান্নাঘরে রাখা হয়। তো আমি এটা এখানে রাখবো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফ্রুট খাওয়ার সেট, আর ফ্রেনেও খাওয়া যায়। তো এটা হচ্ছে এই র্যাকে রাখবো নিচে, কখন কোনটা কাজে লাগে ফল ফল খাওয়ার সময় বের করে আমরা কাট করে এখানে নিয়ে খেতে পারি, এর জন্য। তো ফ্রেন্ডস, এর 5 নাম্বার র্যাকটা আমি এখানে শেষ করছি সাজানো। তো আমি এখন যাব 2nd নাম্বার র্যাকে, ওটা কি আমি আরেকটু সাজাবো, আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা কথা মনে পড়লো, 2nd র্যাকে যাওয়ার আগে এই ছোটো ছোটো খাঁচাগুলো আমি নিচেই রাখবো। তো মনে করছিলাম এখানে দিব, কিন্তু এখানে এটা মানাচ্ছে না, তো আমি ওপরে রেখে দিব। তো এই খাঁচাগুলোকে আমি এখানে সাজাচ্ছি, প্রথমে ছোট খাঁচা, পরে এই বড় খাঁচা। তো ফ্রেন্ডস, সাজাতে সাজাতে বুদ্ধি বের হয়, তখন আমরা ঠিক মতো সাজাতে পারি, প্রথমে বোঝা যায় না। আর এগুলো হচ্ছে কারি পট, মানে তরকারি খোলার বাটি। তো এই বাটিগুলোকে আমি, এই কারি পটগুলোকে আমি এখানে দিব। আর এটা যেগুলো দেখিয়েছিলাম আমি ভিডিও করার জন্য কাজে লাগাই, তো এগুলো আমি সামনে রাখবো। আর কিছু হাফ প্লেট আছে, তো এগুলো আমি সাইডে সাজিয়ে দিয়েছি। আর
এই হাফ প্লেটগুলো আমি এই সাইডে রাখবো, আর দেখতে সুন্দর লাগছে। আর নেওয়াও সুবিধা হবে। আর এগুলো, এটা ফুড কালার আর এটা ভ্যানিলা এসেন্স, তো আমি এগুলোকে ওপরে রাখছি। আর এগুলো ওয়ান টাইম ইউজ, অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, ওই যে মেলাতে গেলে বা মার্কেটে গেলে চা খাওয়ার জন্য লাগে বা পানি খাওয়ার জন্য। এগুলোকে আমি এখানে রাখছি। আর এখানে আটটা কাপড় রাখছি। আর ছোট্ট এই থালা বাসন রাখা রেখে এভাবে আমরা অল্প জিনিসেই ডেকোরেশন করে রাখি, সাজিয়ে উঠে রাখি। তো ফ্রেন্ডস, যারা এই থালা বাসন রাখা র্যাক ইউজ করেন তারা তো জানেনি, আর যারা জানলাম কিনতে যাচ্ছে নতুন, তো এইখানে হচ্ছে কিছু মগ বা কাপ ঝুলানো জিনিস দেওয়া আছে। তো আমি এখানে মগ ঝুলিয়ে দেখাচ্ছি যে এখানে মগ রাখা যায়, যদিও আমি এখানে রাখি না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট রাখলাম। আর এখানে ফুলদানি রাখলে কেমন হয়, আমি একটা ফুলদানি নিয়ে এসেছি রাখার জন্য। দারুণ লাগছে না? তো ফ্রেন্ডস, এই ছিল আমার সাজানো গোছানো আজকে। তো দেখেন ওপর একটা কিভাবে সাজিয়েছি, আর সেকেন্ড র্যাকটা কিভাবে সাজিয়েছি ক্লোজ থেকে দেখাচ্ছি সিম্পল ভাবে। আর এখানে তো প্লেট রাখার, আর নিচেও সিম্পল সাজিয়েছি। লাস্ট র্যাকটাতেও আমি হালকা রেখেছি, একটু ফাঁকা থাকলে ভালো হয়, দেখতে ভালো লাগে, জিনিসপত্র নিয়ে আরও সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আমি একদম সিম্পল ওয়েতে একদম সিম্পল ওয়েতে হালকাভাবে সাজিয়ে দেখালাম। জানি না আপনাদের কেমন লেগেছে। সাইডে যাও। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি তো আমার মতো দেখিয়েছি সিম্পল ওয়েতে, যেভাবে পেরেছি আমি এভাবে রাখি। তো যদি ভালো লাগে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আর আপনাদের হেল্পও আসতে পারে যারা সাথে যাচ্ছেন নতুন নতুন বা শখে বসে সাথে যাচ্ছেন। তো এই তো, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ অল।